নিজেকে একটা মরুভূমিতে চিন্তা করেন। আপনার সাথে একটা গাড়ি আছে এবং আপনার গাড়ির মধ্যে আপনার মোবাইল, আপনার যত ধরনের ইম্পর্টেন্ট জিনিস সবকিছু, এবং আপনি এমন একটা মরুভূমিতে আছেন যেখানের মধ্যে এই মুহূর্তে আপনার সাথে আর কেউই নেই, শুধু এই গাড়ি ছাড়া। আপনার যত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সবে গাড়ির মধ্যে, এবং আপনার এই গাড়িটা হারিয়ে গেল কোনো কারণে অথবা চুরি হয়ে গেল, এবং আপনার কোনো অপশন নেই কারোর সাথে কমিউনিকেট করার। কেমন লাগবে আপনার? নিজেকে হতাশ মনে হবে না? ঠিক সেই মুহূর্তে হতে পারে আপনি চিন্তা করছেন যে আপনি এখন মারা যাবেন, আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন আপনার মৃত্যুর জন্য। তখনই আপনার হঠাৎ করে গাড়িটা আপনার কাছে ফেরত আসলো। কেমন খুশি লাগবে আপনার? ঠিক এমন একটা স্টোরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেনশন করেছেন একটা হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে একটা লোক, তিনি তার উটকে নিয়ে মরুভূমির মধ্যে ছিলেন এবং তার উটের মধ্যে তার সেই পশুর উপরে তার সবকিছু ছিল, তার ক্যারি করা সবকিছু। এবং তিনি যখন ঘুমিয়েছিলেন তখন এই পশুটা চলে যায় তার কাছ থেকে এবং তিনি হতাশ হয়ে যায়। তিনি যখন ঘুম থেকে উঠে দেখেন যে সেই পশুটা তার সাথে নেই, তিনি একদম হতাশ হয়ে পড়েন, টু দ্য পয়েন্ট দ্যাট তিনি মনে করেন তিনি মৃত্যুরই অপেক্ষা করা শুরু করেন। তিনি মনে করেন যে তার আর কোনোই আশা নেই এবং তিনি মৃত্যুর অপেক্ষা করতে করতে তিনি ঘুমিয়ে যান। ঠিক যখন তিনি ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠার পরেই তিনি দেখছেন যে তার পশুটা তার সামনে চলে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তিনি এত খুশি হয়ে যান, ভাবতেই পারছেন আপনি, আর কোনো অপশন ছিল না তার হাতে এবং তিনি মৃত্যুর অপেক্ষা করছিল, সেখানে তার কাছে তার পশুটা আবার ফেরত আসলো। তো তিনি এতটাই খুশি হয়ে যান যে তিনি খুশি হয়ে বলে ফেলেন যে আল্লাহ, তুমি আমার গোলাম এবং আমি তোমার রব, এবং সেটা ভুলে বলে ফেলে। এতটাই খুশি হয়ে যায় যে সে এরকম একটা কুফরি কথা বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে এই গল্পটা বলে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটা থেকে আরো বেশি খুশি হন যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অথবা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। ভেবে দেখেন জিনিসটা। হতে পারে আমাদের জীবনে অনেক গুনাহ করছি আমরা এবং আমরা আশা হারিয়ে ফেলি। আমরা মনে করি আমরা বোধহয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় না আমাদের আর গুনাহটা মাফ করবেন। তো যখনই আপনার নেক্সট টাইম এরকম মনে হবে তখনই আপনি এই স্টোরিটা মনে করার চেষ্টা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি ভালোবাসেন। আপনি তওবা করেন এই বিষয়টা নিয়ে, আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন। এই বিষয়টা আল্লাহর কাছে কতটা পছন্দনীয় যে এই গল্পটা থেকে আমরা রিলেট করতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হন যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি।